আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজ এবং প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশনের গাইডলাইন্স স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পেতে পারেন কিংবা কীভাবে পাওয়া সম্ভব হতে পারে এবং আমি কিভাবে পাই এবং আমি কিভাবে পেয়েছি। ওকে, তো আমার একটা পেজের মধ্যে গতকালকে দেখলাম যে এটার মধ্যে আপনার সেট আপটা এসেছে। তো এই পেজটার মধ্যে আমি লক্ষ্য করতেছি 41,000 ফলোয়ার্স আছে। ওকে, তো কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিংবা সেট আপ পাওয়ার জন্য কিন্তু ফলোয়ার্স কোনো বাধ্যতামূলক না, কিংবা ভিউজ কোনো বাধ্যতামূলক না। কারণ রিসেন্টলি আপনি যদি লক্ষ্য করবেন, আমি গত 3 মাস ধরে লক্ষ্য করেছি অনেক ভায়োলেশন পোস্ট, অর্থাৎ রেড পেজের মধ্যে কিন্তু সবথেকে বেশি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এসেছে। কারণ এর অনেক রকম কারণ থাকতে পারে। তো গতকালকে যদি এটা পেজের মধ্যে আসছে, আর আমি বলে রাখবো যে পেজ যেটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কপি পেস্ট পেজ। তো এখন আপনি বিশ্বাস এবং আশা রাখতে পারেন যারা অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন অবশ্যই। আর আমার গাইডলাইন্সগুলো যদি ফলো করেন তো ইনশাল্লাহ আমি বিগত 5-7 বছর ধরে ফেসবুকের মধ্যে যতটুকু কাজ করেছি, যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেই জিনিসটাই সেম জিনিসটাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আমি মনে করি আপনাদের অনেকটা হেল্পফুল হতে পারে। তো এই পেজটার মধ্যে কোনো রকমের কোনো সেট আপ নেই বলতে পারেন। এবং এই পেজটা নিয়ে কিন্তু এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক কটা ভিডিও বানিয়েছি, যে পেজের মধ্যে কিন্তু অনেক দিন ইনস্টিম সেট আপ ইন রিভিউতে ছিল এবং বারবার বলতে পারেন 2বার আছে কি রিজেক্টও হয়ে গেছে। পরবর্তীতে দেখলাম অনেক দিন ঝুলেছিল যে কিনা লার্ন মোর লেখা ছিল। তো পরবর্তীতে কিন্তু ফেসবুকের একটা আপডেট আসলো যে ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম আর সেট আপ হবে না। অর্থাৎ এই মুহূর্তেও কিন্তু অনেক পেজের মধ্যে ইনস্ট্রিম সেট আপ আসতেছে, কিন্তু আপনি সেট আপ করতে পারবেন না। সেখানে লার্ন মোর লেখা আছে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের একটা আর্টিকেল লেখা আছে। এবং আমি সেই আর্টিকেলটা নিয়ে অনেকবার বলেছি যে এটা আমার মনে হয় আমার মনে হয় যে এই ইনস্ট্যান্ট যে সেট আপগুলো আসতেছে যেসব পেজের মধ্যে, এইসব পেজের মধ্যে একটা সময় হবে কি অটোমেটিকলি ওই ইনস্ট্রিম কনভার্ট হয়ে অটোমেটিকলি কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাবে। তো বাস্তবে এই পেজে কিন্তু তাই হয়েছে। এর আগে আমি দেখাইছি আমার ইউটিউবের ভিডিওগুলো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেখানে কিন্তু কন্টেন্টের জায়গায় এখন ইনস্ট্রিমটা সেট আপ চলে আসছে। তো আমি মনে করি যে আপনিও পেতে পারেন। এখন পাইতে হলে যে কোনো ট্রিক্স আছে এরকম কিন্তু না, ট্রিপস আছে, অর্থাৎ কিছু আপনাকে ট্রিপস দেওয়া যায় কিন্তু কোনো ট্রিক্স নেই। কোনো ট্রিক্স খাটিয়ে আপনি কন্টেন্ট পাবেন এরকম না। আপনার কিছু জিনিস আছে যেগুলো ফেসবুক থেকে বোঝা যায় এই ধরনের কাজগুলো করলে। তো সেগুলো আপনারা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তা বলে রাখবো যে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই মেহনত করতে হবে। মেহনতটা কীভাবে? জেনে শুনে। না জেনে শুনে মেহনত করে কিন্তু আপনার কাজ হবে না। আর আপনি যদি সেট আপ পান তারপরেও কিন্তু হারিয়ে ফেলবেন, রেড হয়ে যাবে। তো মূলত বিষয় আছে ফেসবুকের মধ্যে প্রথম ফেসবুক বলতেছে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, হাই কোয়ালিটির কন্টেন্ট আপলোড করতে হবে, একটু বলতে পারেন যে মজাদার, অর্থাৎ এমন কিছু কন্টেন্ট আপলোড করেন যে কন্টেন্টের মধ্যে কিছু না কিছু মানুষ পাবে, অর্থাৎ অডিয়েন্স কিছু না কিছু উপকারিত হবে। এমন কন্টেন্ট আপলোড করতেছেন যে মানুষ দেখেই না, তো ওইসব কিন্তু ফেসবুক সেই ভিডিওর থেকে আর্নিং করতে পারছে না, সেই আর্নিং করতে পারছে না, তো আপনাকেও আর্নিং করতে দেবে না। এই জন্য বলবো যে ফেসবুকের মধ্যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রথম শর্ত আপনাকে রেগুলার মেহনত করতে হবে। রেগুলার, আজকে পেরেছেন কালকে পারেননি এরকম না, রেগুলার মেহনত করতে হবে, অরিজিনাল কন্টেন্টে কাজ করতে হবে, ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করে আপনাকে কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনি যদি এইভাবে কাজ করে যান আজ না তো কাল 110% আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন। আপনার পেজ যদি রেডও হয়ে থাকে, আপনার পেজ যদি বলতে পারেন ইয়েলো হয়ে থাকে কিংবা ইস্যু হয়ে থাকে, তারপরে কিন্তু পাওয়া সম্ভব। কারণ এই পেজের মধ্যেও কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড আছে। ওকে, আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, এই জন্য আমি আপনাদের যতটুকু পারি দেখাবো। তো এই পেজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তো দেখেন এই পেজের কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড, কিন্তু যদি আর্নিংয়ের জায়গায় আসি তো আমাদের কিন্তু আর্নিং অ্যাক্টিভ আছে। অর্থাৎ পেজের আমি আগেই বলেছি যে এই পেজের মধ্যে কিন্তু আমি ডুপ্লিকেট কন্টেন্ট ব্যবহার করি। ওকে, অর্থাৎ অন্যের কন্টেন্ট কপি পেস্ট করি। আর আপনারা অনেকেই জানেন যে আমি কোনো বাংলা কন্টেন্ট ব্যবহার করি না। আমার কন্টেন্ট, আমার পেজ সব কিছু ইংলিশ কন্টেন্ট, অর্থাৎ আপনি ইউরোপ আমেরিকার কন্টেন্ট ব্যবহার করি। যেহেতু জানেন বাংলা কন্টেন্ট কিংবা বাংলা ভাষার কন্টেন্টে কিন্তু আর্নিং অত বেশি হয় না, এই জন্য আমার কন্টেন্টগুলো ইংলিশ। এবং আমি চেষ্টা করি যে পেজ গ্রো করা, এবং গ্রো করে আমি কিন্তু এইসব পেজগুলো সেল করে দিই। আপনারা অনেকে জানেন আমি কোনো মনিটাইজ পেজের উপরে কাজ করি না। আমার কাজ আছে পেজ বানানো, সেই পেজকে গ্রো করা, সেই পেজের উপরে সেট আপ আনা, তারপরে সেল করা।
ওকে, এই টিপস এগুলো অনেকে আপনারা জানেন, আবার অনেকে জানেন না, যার কারণে মেনশন। তো এই মুহূর্তে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে হলে ফেসবুকে যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলো আপনি যদি একটু নজর দেন তো ইনশাল্লাহ আমি মনে করি আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, ফেসবুক কিন্তু ওখানে বেশ কিছু জিনিস বলে দিয়েছে সংক্ষিপ্ত, তো ওটা আপনি দেখলেই বুঝতে পারবেন। প্রথম কথা আছে তাদের যে আপনাকে কিন্তু ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কাজ করতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, ইউনিক কন্টেন্ট, অর্থাৎ ইউনিক একটু করতেই হবে। সবাই যা করছে আপনি করলে এটা কিন্তু হয় না। আপনি যদি একটু ইউনিক করতে পারেন তো আপনার প্রথমত ভিডিও ভাইরাল হবে, আপনার পেজের উপর সেট আপ খুব দ্রুত আসবে। আপনার সেট আপ কিন্তু 100 ফলোয়ার্সের উপরেও আসতে পারে, 200 ফলোয়ার্সের উপরে আসতে পারে, 500 ফলোয়ার্সের উপরে আসতে পারে, 50,000 ফলোয়ার্সের উপরেও কিন্তু আসতে পারে। এরকম আপনারা অনেকে দেখেছেন যে 200-250, এবং আমি বলছি যে 200-250 পেজের ফলোয়ার্সের উপরেও কিন্তু এসেছে। পেজের মধ্যে কোনো রিলস নেই, কোনো ভিউ নেই, সেই সব পেজের উপরে এসেছে। আপনি যদি এর ইনসাইটটা একটু দেখেন, ইনসাইটটা আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা দেখি, দেখেন পেজের অবস্থা দেখেন। ওকে, পেজে কিন্তু কোনো রকমের রিস্ক নেই, ভিউ নেই, কিচ্ছু নেই। ওকে, কিন্তু এই পেজের উপরে যখন ইনস্ট্যান্ট সেট আপ আসছিল মেবি 2-3 মাস আগে, সেই সময়কার রিস্ক যদি আপনি দেখেন, কিন্তু আমি 3 মাস করে দিই, তো এখানে দেখেন এই পেজের রিস্ক কেমন ছিল। এখানে যদি লক্ষ্য করেন এই পেজের রিচ ভিউ কেমন ছিল, মিলিয়নের উপরে। ওকে, তো এটা কি সারা জীবন তো একরকম থাকবে না, আপনি মেহনত করতে থাকবেন ইনশাল্লাহ। যদি আপনি সঠিকভাবে মেহনত করেন, ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন, আমি লিখে দিলাম। যদি ফেসবুকের শর্ত এবং প্রত্যেক অনলাইনেরই শর্ত হচ্ছে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, মানে অর্থাৎ রেগুলার সময় দিতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, একটু ইউনিক করার চেষ্টা করতে হবে। এই করেন ইনশাল্লাহ। আজ 3,000 ফলোয়ার্স আছে, একসময় কিন্তু 3,000 থাকবে না, একসময় 30,000 হয়ে যাবে। তো এই মুহূর্তে যারা দেখবেন অধিকাংশ কিন্তু শিকায়ত ইনকাম হচ্ছে না, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে, তারপরে বলছে ইনকাম হচ্ছে না, কারণ তার পেজের মধ্যে 5,000, 10,000, 20,000 ফলোয়ার্স আছে। এখন আপনি বলেন 5,000, 10,000, 15,000 ফলোয়ার্সে কয় টাকা ইনকাম হতে পারে? তো যখন আপনি মেহনত করতেছেন, 5,000, 10,000 ফলোয়ার্স হয়েছে, আপনি এখনও সেটা পাননি, আবার আপনি রেগুলার মেহনত করছেন, আপনার মন খারাপ করার কোনো দরকার নেই। আমি মনে করি আল্লাহ পাক আপনাকে সঠিক সময় সঠিক সেট আপটা দিয়ে দেবে। এমন হয়ে যাবে যে আপনার পেজের উপরে আপনি মেহনত করতে করতে 40,000, 50,000, এর মধ্যে আপনার 1 বছর 2 বছর মেহনত চলে গেছে, কিন্তু আপনার পেজের মধ্যে 40,000, 50,000, 60,000, এমনকি লাখের উপরে ফলোয়ার্স তৈরি হয়ে গেছে। ওই মুহূর্তে যদি আপনার সেট আপ আসে তো এর মধ্যে কী হবে, আপনার অভিজ্ঞতা থেকে যাবে। আর যদি এর আগে আসে তা কী হবে, ফেসবুকের মধ্যে অনেকে কিন্তু সেট আপ পায়, কিন্তু ভুলের কারণে সেট আপটা হারিয়ে ফেলে। তো হবে কি, আপনি যখন 1-1.5 বছর মেহনত করবেন ফেসবুক প্ল্যাটফর্মে, সেখানে কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে, এর মধ্যে অনেক ফলোয়ার্স হয়ে যাবে, আপনার একটা ফেস তৈরি হয়ে যাবে। তো তখনই যখন আপনার সেট আপ আসবে, প্রতি মাসে এরকম $2,000, $5,000 ইনকাম করা কোনো ব্যাপার হবে না, কারণ সেখানে আপনার অডিয়েন্স তৈরি হয়ে গেছে। 2 লাখ, 4 লাখ, 1 লাখ ফলোয়ার্স যখন থাকবে, তখন কিন্তু নর্মালি আপনার 10-20,000, এমনকি লাখ, মিলিয়নের উপরে ভিউ আসতে পারে, যদি আপনার কন্টেন্টের দম থাকে আর আপনি রেগুলার মেহনত করে যান, আমি বলতে পারি সেট আপ পাবেন। এখন যদি খুব দ্রুত পেতে চান, তাহলে আমি বলবো আমরা যেভাবে করি সেটা হচ্ছে ইউএসের মধ্যে আপনার আইডি রাখতে হবে, সেই আইডির মধ্যে আপনার পেজ রাখতে হবে, অর্থাৎ আপনার সম্পূর্ণ ইউএস থেকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু এইসব আইডিতে খুব দ্রুত পাওয়া যায়। কারণ আমরা যেভাবে পাই সেটা, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে রাখা, অর্থাৎ আপনারা যদি জানেন, অনেকে কিন্তু এটা দেখেছেন, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে পেজ, ওকে, বাংলাদেশের মধ্যে থাকা। আর আমরা যারা RDP, VPS কিংবা VPN-এর মাধ্যমে আমরা ইউএসের মধ্যে পারমানেন্টলি রাখি, কিংবা ইউকের মধ্যে, কানাডার মধ্যে, ব্রাজিলের মধ্যে, সেই সব পেজে কিন্তু মনে করেন ইউএসের মধ্যে যদি আমরা 10টা অ্যাকাউন্ট রাখি, 10টা পেজ রাখি, তো 10টা পেজের মধ্যে নর্মালি 3-4টে পাওয়া যায়, নর্মালি 3-4টে পাওয়া যায়। কারণ ফেসবুক দেখবেন সবসময় ইউকের মধ্যে এইসব সেট আপগুলো বেশি দ্রুত দেয় এবং এইসব আইডিতে দেয়, কারণ ফেসবুক এটাকে প্রাধান্য বেশি দেয়, এটা আপনারা অনেকে জানেন। তো এই ছিল ছোট্ট শর্টকাট, এটা লম্বা করে আপনাদের দেওয়া, যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কীভাবে পাওয়া যেতে পারে। আপনাকে কী বলে, আপনার কনফিডেন্স থাকতে হবে, আপনার রেগুলার মেহনত থাকতে হবে, এবং আল্লাহর পরে ভরসা থাকলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত এবং একসময় পাবেন, এবং ইনশাল্লাহ দেখবেন খুব ভালো সময় পাবেন। কারণ এই মুহূর্তে ভিউ নেই, বলতে পারেন সবথেকে বড় সমস্যা, আর্নিং কম ইত্যাদি। তো ইনশাল্লাহ আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তখন তো আপনি মাল্টিপলভাবে ইনকাম করতে পারবেন। ইনশাল্লাহ আমি মনে করি সেই সময় আপনার জন্য উত্তম হবে, আরও বেশি ভালো হবে। তা এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং অবশ্যই ফেসবুক রিলেটেড যদি আপনার কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।